হ্যালো বন্ধুরা, তো আজকে আবারও চলে আসলাম আপনাদের সাথে সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি রেসিপি শেয়ার করতে। আপনারা কি দেখে বিশ্বাস করতে পারছেন? এটা শুধুমাত্র দুটি আলু এবং একটি ডিম দিয়ে তৈরি করেছি আমি। বিশ্বাস না করতে পারলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। এরকম একটি ইউনিক স্ন্যাক্স রেসিপি জানার জন্য একটুও কিন্তু স্কিপ করবেন না, নাহলে কিন্তু বুঝতে পারবেন না। তো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে কিন্তু অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করবেন এবং এরকম এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং হাইপ করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ধরনের একটি নাস্তা রেসিপি শেয়ার করতে, যা কিন্তু আপনারা বিকালে, সন্ধ্যার স্ন্যাক্সে অথবা সকালে বাচ্চাদের টিফিনে বা অফিসের টিফিনেও কিন্তু তৈরি করে নিয়ে যেতে পারবেন। খুব চটজলদি কিন্তু তৈরি হয়ে যাবে। তো আবার মাত্র দুটো উপকরণ দিয়ে, ডিম এবং আলু দিয়ে, যা কিন্তু আমাদের সবার বাড়িতেই কম বেশি থাকে। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আমি কিভাবে কি তৈরি করছি। দেখুন, প্রথমে কিন্তু আমি আলুটাকে সেদ্ধ করে স্ম্যাশ করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে প্রথমে যে দুটো ডিম সেদ্ধ করে নিয়েছিলাম, ডিমটাকেও আমি গ্রেট করে দিয়ে দিলাম একইভাবে। এখানে ডিমটা গ্রেট করার যে প্রসেসটা, সেটা কিন্তু আপনাদেরকে একটু ধৈর্য নিয়েই করতে হবে, নাহলে ডিমগুলো একটু বেশি গোটা গোটা থেকে গেলে দেখবেন কোনো একটাতে বেশি চলে গেছে আর কোনো একটাতে একবারেই যায়নি। তো এরপর দেখুন, আমি এখানে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম অল্প পরিমাণে। এরপর আমি এখানে কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এখানে আমি ঝালটা একটু বেশি খেতে পছন্দ করি, যার জন্য কিন্তু আমি ঝালের পরিমাণটা একটু বেশি করে নিচ্ছি। আপনারা কম বেশি করে নিতে পারেন। এরপর দেখুন, আমি এর মধ্যে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে 1 চা চামচ পরিমাণে ভাজা ধনে গুঁড়ো দিয়ে দিলাম। ভাজা ধনে গুঁড়ো দেওয়ার পর এবারে আমি এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দেওয়ার পর এবারে আমি এর মধ্যে অল্প পরিমাণে চাট মশলা দিয়ে দিচ্ছি। চাট মশলা বা এখানে চাইলে আপনারা গরম মশলা গুঁড়ো করা থাকে যদি, তাহলে সেইটাও কিন্তু আপনারা দিতে পারেন। তো দেখুন, এরপর কিন্তু আমি এবারে হাতের সাহায্যে খুব ভালোভাবে সব উপকরণগুলোকে প্রথমে আমাদেরকে মাখিয়ে নিতে হবে। আলুটা কিন্তু খুব বেশি স্ম্যাশ না করে, অল্প স্ম্যাশ করে আপনাদের কিন্তু কাজ হয়ে যাবে যদি করেন। তারপর সব উপকরণগুলো একসাথে মেশানোর সময় কিন্তু আলুটা খুব ভালোভাবে স্ম্যাশ করে নিতে পারবেন। দেখুন, এবারে আমি একটা চামচের সাথে মাপটা ঠিক রাখার জন্য আমি 1 চামচ করে নিচ্ছি। নিয়ে হাতে একটু তেল মাখিয়ে নিলাম। এবারে আমি একটু এরকম গোল গোল শেপে দিয়ে দিচ্ছি। তেল মাখিয়ে নিলে তাহলে কিন্তু আপনাদের হাতে একদমই এটা চিপকে যাবে না। তো এবারে আমি এটাকে আবারও একে একে এরকম শেপগুলো দিয়ে নিচ্ছি, আপনারা দেখে নিন। আর এটা কিন্তু গোল শেপ, যেহেতু খুব ইজিলি কিন্তু আপনারা দিয়ে নিতে পারবেন। শেপ দেওয়ারও কিন্তু ঝামেলা নেই, মাত্র কিন্তু 5 মিনিটের মধ্যেই এটা তৈরি হয়ে যাবে। একে একে কিন্তু আমি শেপগুলো দিয়ে নিচ্ছি। আর এর মাঝে কয়েকটা কথা বলে দিই, যে আপু বা ভাইয়ারা ভিডিওতে এসে ভিডিও দেখে কমেন্ট করেন, তারা কিন্তু অবশ্যই ফুল ভিডিওটা দয়া করে ওয়াচ দেবেন। কারণ আমি দেখছি কয়েকজন ভিডিও ফুল ওয়াচ না করেই শুধু কমেন্ট করে দিয়ে চলে যাচ্ছে, তাতে কিন্তু আমার চ্যানেলের ক্ষতি হচ্ছে। আমি কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ দিয়ে দেখি, তাই বলবো ভিডিও দেখতে হলে দয়া করে ফুল ওয়াচ দিয়ে দেবেন। আর সময় না থাকলেও তাহলে ভিডিওটা চালিয়ে রেখে দেবেন। আমিও কিন্তু সবার একইভাবে চালিয়ে রেখে দিই, কারণ কারোর চ্যানেলেরই ক্ষতি করা উচিত নয়। দেখুন, এবারে কিন্তু আমার সব শেপগুলো একে একে আমি দিয়ে নিচ্ছি। খুবই সহজ, আপনারা একবার দেখলেই কিন্তু যে কেউ এই স্ন্যাক্সটা চটজলদি বাড়িতে তৈরি করে নিতে পারবেন, কোনো আহামরি ঝামেলা ছাড়াই। দেখতেই পাচ্ছেন। এবারে আমি এটাকে একইভাবে এগুলোকে সাজিয়ে নিচ্ছি প্লেটেতে। দেখুন, এবারে কিন্তু আমরা একটা ময়দার এখানে একটা স্লারি বা ব্যাটার তৈরি করে নেব। এখানে দেখুন, আমি এখানে 2 চামচ পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু কর্নফ্লাওয়ারের বিকল্প, যদি কর্নফ্লাওয়ার না থাকে তো আপনারা এখানে ময়দা ইউজ করবেন। এরপর আমি 1 চিমটি পরিমাণে এখানে লবণ দিয়ে দিলাম। দিয়ে জল দিয়ে আমাদেরকে খুব বেশি গাঢ়ও নয় আবার খুব বেশি পাতলাও নয়, এরকম একটা কনসিস্টেন্সির ব্যাটার কিন্তু আমাদেরকে তৈরি করে নিতে হবে। দেখে হয়তো বুঝতে পারছেন। দেখুন, এবারে আমি খুব ভালোভাবে অল্প এটা রুম টেম্পারেচারে থাকা জল, তো এটা আমি দিয়ে খুব ভালোভাবে একটা স্লারি তৈরি করে নিচ্ছি। যারা অফিস ওয়ার্কিং আছেন বা অফিসে
যাদের কাজ আছে বা অফিস যান, তো তাদের জন্য কিন্তু এই যে আমি একে একে কোটিং করাগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে করবেন। দেখুন, প্রথমে একটা বলকে এরকম ময়দাটার ব্যাটারটার মধ্যে দিয়ে চামচের সাহায্যে কাজটা করবেন, না হলে কিন্তু মানে ব্যাটারটা আপনাদের হাতে লেগে যাবে, তখন কিন্তু আপনাদের কোট করতে সমস্যা হবে। তো দেখুন, এরপরে আমি এর মধ্যে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে এগুলোকে কোট করে নিচ্ছি একইভাবে। দেখুন, এখানে কিন্তু চাইলে আপনারা ডাবল কোট দিতে পারেন, তবে যেহেতু হাতে সময় কম থাকে তার জন্য সিঙ্গেল কোটেও কিন্তু খুব ভালোই রকম ক্রিসপি হয়ে যায় এটা। দেখুন, একইভাবে কিন্তু আমি সবগুলো কোট করে নেব। আমার কিন্তু সবগুলো কোট করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এখনই থেকে এগুলো কতটা পরিমাণে ডিলিশিয়াস লাগছে। তো এগুলো ভাজার পর কিন্তু আরও দুর্দান্ত স্বাদের লাগবে। তো দেখুন, এবারে আমি একটা ননস্টিকের প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি তেলটা দিয়ে দিলাম। এখানে আপনারা যতটা পরিমাণে ছড়ানো প্যান ইউজ করতে পারবেন আপনাদেরই কিন্তু বেশি সুবিধা, কারণ একবারে অনেকগুলো কিন্তু আপনারা অনেকগুলো করে দিয়ে দিতে পারবেন। আর এটা আমি ইন্ডাকশানেতে 1200 ডিগ্রি সেন্টিগ্রেডে কিন্তু আমি এটাকে বসিয়ে রেখে দিয়েছিলাম, এটাকে গরম হতে। তো একে একে এবারে আমি এর মধ্যে যে বলগুলো আমরা রেডি করে রেখেছিলাম বলগুলো দিয়ে দিলাম। আমার কিন্তু একবারেতেই কিন্তু সবগুলো হয়ে যাবে, আর একটা তৈরি হতে কিন্তু বেশি সময় লাগে না, মাত্র 5 মিনিট সময় লাগে। দেখুন, আমি কিন্তু দিয়ে দিলাম। এভাবে দিয়ে হচ্ছে যে আমাদেরকে এর ওপর থেকে একটু অয়েলটাকে একটু দিতে হবে, নাহলে এরকম একটু হালকা ক্রিসপি করে নেবেন, কারণ একবারেতেই হাই ফ্লেমে দিয়ে দিলে তাহলে কিন্তু আপনাদের এটা শক্ত হয়ে যাবে কোটিংটা, আর খেতে কিন্তু ভালো লাগবে না। তাই প্রথমে মিডিয়াম টু লোয়ে দিয়ে হালকা ক্রিসপি করে নেওয়ার পর দেন আপনারা একটু হাই ফ্লেমে দিয়ে এটাকে কিন্তু বাড়িয়ে নিতে পারেন। দেখুন, আমার কিন্তু সবগুলো একইভাবে আমি এরকম ভেজে নিচ্ছি। ভাজার সময় এখানে চাইলে আপনারা কোনো একটা ছানতার ইউজ করতে পারেন, যেটা ননস্টিকের বাসন, তার জন্য আমি এখানে সিলিকনের স্প্যাচুলাটা ইউজ করছি। আর যেই পাত্রে আপনারা রাখবেন অবশ্যই একটা কাগজ দিয়ে নেবেন, না হলে কিন্তু দেখবেন এক্সট্রা যে তেলগুলো সেগুলো কিন্তু এর মধ্যেই থেকে যাবে, এগুলো অ্যাবজর্ব করে নেবে, তাহলে কিন্তু আপনাদের খাওয়ার সময় কিন্তু মুখে অতিরিক্ত তেল লাগতে পারে। যার জন্য আমি আপনাদেরকে এই টিপসটা দিয়ে দিলাম। আপনারা অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখে বলবেন যে আপনাদের এক্সেস অয়েলগুলো কীভাবে এটা শুষে নিচ্ছে। দেখুন, আমি কিন্তু একে একে এগুলো সব লাল লাল করে নিচ্ছি। এবারে আমার কিন্তু এগুলো হয়ে গেছে, আমি একে একে তুলে নিচ্ছি। দেখুন, আমি কিন্তু তুলে নিচ্ছি একে একে এগুলো। আর আমি কিন্তু খুব বেশি ক্রিসপি এগুলোকে করিনি, একটু সাবধানে সাহায্যে তুলবেন, না হলে কিন্তু বলগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর ভেঙে গেলে কিন্তু নষ্ট হয়ে যাবে। এগুলো কিন্তু কেচাপের সাথে বা যে কোনো রকমের স্যালাডের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনাদের বাড়িতে যদি হঠাৎ করে কোনো অতিথি চলে আসে, তো তাদেরকে আপনারা অবশ্যই একবার এইভাবে তৈরি করে জিনিসটা কিন্তু খাওয়াতে পারেন, তারা কিন্তু মুগ্ধ হয়ে যাবে। দেখুন, আমি কিন্তু এবারে একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি সসের সাহায্যে। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর আপনারা ফাইনাল লুকটা দেখতে কিন্তু ভুলবেন না, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।